আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত যে ধারাবাহিক আলোচনা করেছিলাম সেটা হলো আল্লাহ তাআলার জিকিরের ফজিলত। আল্লাহ তাআলার জিকিরের ফজিলতের মধ্যে প্রধান যে 4টি শব্দ রয়েছে সেই 4টি শব্দ সম্পর্কে ইতিমধ্যে আমরা আলোচনা শেষ করেছি। আর সেই 4টি শব্দ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি বাক্য বলার যে ফজিলত রয়েছে সেই ফজিলত সম্পর্কে আলোচনা আমরা ইতিমধ্যে শেষ করেছি। আজকে পঞ্চম এবং ষষ্ঠ দুটি বাক্য নিয়ে আলোচনা করব। পঞ্চম বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং ষষ্ঠ বাক্য হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই দুটি বাক্যের ফজিলত নিয়ে আলোচনা করব। তো প্রথম যে বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই বাক্যের মোট 8টি ফজিলত রয়েছে। তো আমি সেই 8টি পয়েন্ট নিয়ে প্রথমে আলোচনা করব, এরপর দ্বিতীয় বাক্য নিয়ে আলোচনা করব। প্রথমত, এই বাক্যটি আল্লাহ তাআলার নিকট প্রিয় যে সকল বাক্য রয়েছে সেই সকল বাক্যের অন্যতম বাক্য। আল্লাহ তাআলা যে সকল বাক্যের মাধ্যমে তার প্রশংসা করাটাকে পছন্দ করেন, জিকির করাটাকে পছন্দ করেন, সেই বাক্যের উল্লেখযোগ্য একটা বাক্য হলো এই বাক্যটি। এই সম্পর্কে আবু যার রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলা উখবিরুকা বি আহাব্বিল কালামি ইলাল্লাহ, আমি কি তোমাকে আল্লাহর নিকট প্রিয় বাক্য সম্পর্কে অবহিত করব না? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন। তখন তিনি বললেন, ইন্না আহাব্বাল কালামি ইলাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা। এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করাটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। সুতরাং আল্লাহ তাআলার পছন্দের অন্যতম একটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে আল্লাহ তাআলার জিকির করা। এরপর এই বাক্যের দ্বিতীয় যে ফজিলত তা হলো এই বাক্যের মাধ্যমেই ফেরেশতাগণ আল্লাহ তাআলার প্রশংসা করেন, আল্লাহ তাআলার জিকির করেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল কালামি আফদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কোন বাক্যটি উত্তম। তখন তিনি বলেছিলেন, মাস্তাফাল্লাহু লিমালাইকাতিহি আও লিইবাদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে সেই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করাটা হলো উত্তম, যেই বাক্যটা আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য চয়ন করেছেন অথবা তার বান্দাদের জন্য চয়ন করেছেন, আর সেই বাক্যটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আল্লাহ তাআলা এই বাক্যটা ফেরেশতাদের জন্য চয়ন করেছেন। ফেরেশতাগণ আল্লাহ তাআলার গুণকীর্তন করে থাকেন, প্রশংসা বর্ণনা করে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে। আর মহান রব্বুল আলামিন ফেরেশতাগণ যে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন, গুণকীর্তন করেন, সে সম্পর্কে বলেছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, ফেরেশতাগণ দিবারাত্রি আল্লাহ তাআলার গুণকীর্তন করেন, তারা ক্লান্ত হন না। তাহলে দিবারাত্রি তারা আল্লাহ তাআলার জিকির করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, কিন্তু তারা ক্লান্ত হন না। এরপর তৃতীয় ফজিলত হলো এই বাক্যটার মাধ্যমে শুধুমাত্র ফেরেশতাগণ নন, বরং পুরা পৃথিবীবাসী, পৃথিবীর জীব জড় সকলেই আল্লাহ তাআলার প্রশংসা করে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে। এর সপক্ষে দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাম যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন তখন তিনি তার ছেলেকে লক্ষ্য করে বললেন, ইন্নী কাসুন আলাইকাল ওয়াসিয়্যা, আমি তোমাকে ওসিয়ত করতেছি, আমুরুকা বিইসনাতাইন ওয়া আনহাকা আন ইসনাতাইন, আমি তোমাকে 2টি আমল করার কথা বলছি এবং 2টি আমল বর্জন করা থেকে বা পরিত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করছি। 2টি আমল করার জন্য আমি তোমাকে উদ্বুদ্ধ করছি এবং পাশাপাশি 2টি কাজ থেকে তুমি বিরত থাকবে সেই মর্মে আমি ওসিয়ত করতেছি। এরপর তিনি বললেন, আমুরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরাদিনা সাবআ লাউ উযিয়াত ফি কিফা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা
রাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নির্দেশ প্রদান করতেছি, কেননা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় এবং 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি ভারী হবে। তাহলে চিন্তা করেন, 7 আসমান 7 জমিন, পাহাড় পর্বত, সাগর, নদী নালা, এই জমিন, পৃথিবী, গ্রহ, উপগ্রহ, এই সব কিছু যদি একটি পাল্লায় রাখা হয়, তার যে ওজন হবে এর চেয়ে বেশি ওজন হবে আল্লাহ তাআলার বাণী লা ইলাহা ইল্লাল্লাহর। আল্লাহ তাআলার জিকিরের বাক্য লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। ওয়ালাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনা সাবআ কুন্না হালকা মুবহামা কসামাতহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ। এবং পাশাপাশি 7 আসমান 7 জমিনকে যদি একটি পিণ্ডের রূপ দান করা হয়, একটি লোহা বা কোনো ধাতব পদার্থের, শক্তিশালী ধাতব পদার্থের একটা পিণ্ডের রূপ দান করা হয়, এই পিণ্ডের উপর যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আঘাত করা হয়, তাহলে এই পিণ্ড ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর বেশি বেশি জিকির করার নির্দেশনা আমি তোমাকে প্রদান করছি। এরপর নূহ আলাইহিস সালাম দ্বিতীয় উপদেশ দিলেন, ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফা ইন্নাহা সলাতু কুল্লি শাই ওয়া বিহা ইউরযাকুল খালক। এবং তোমাকে আমি দ্বিতীয় বাক্যের নির্দেশনা দিচ্ছি যে তুমি যে দ্বিতীয় বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করবে তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেননা ফা ইন্নাহা সলাতু কুল্লি শাই, মহাবিশ্বের সব কিছু আল্লাহ তাআলার জিকির করে থাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে। ওয়া বিহা ইউরযাকুল খালক, এবং এই বাক্যের মাধ্যমে, এই বাক্যের কারণেই সৃষ্টিকুলকে রিজিক প্রদান করা হয়। তাহলে কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করে, প্রশংসা করে, গুণকীর্তন করে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেবেন, তার রিজিকে বরকত দান করবেন। এবং এই বাক্যটা হলো এমন বাক্য, যেই বাক্যের মাধ্যমে পৃথিবীর জীব, জড় বস্তু যা রয়েছে সকলেই আল্লাহ তাআলার প্রশংসা করে থাকে। জীব এবং জড়বস্তু সকলেই যে আল্লাহ তাআলার প্রশংসা করে থাকে, এই মর্মে মহান রব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। নিশ্চয়ই আসমান জমিন এবং নিশ্চয়ই 7 আসমান এবং 7টি জমিন এবং এই 7 আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সকলেই আল্লাহ তাআলার গুণকীর্তন করে, প্রশংসা করে থাকে। এবং ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এই মহাবিশ্বের সব কিছুই আল্লাহ তাআলার প্রশংসা করে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের ভাষা বোঝো না, তাদের প্রশংসার বাক্য তোমরা বোঝো না। ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন দয়াশীল এবং ক্ষমাশীল। সুতরাং এই আয়াতে স্পষ্ট 7 আসমান 7 জমিন এবং এর মাঝে যা কিছু রয়েছে, পাহাড় পর্বত এবং নদী নালা, সাগর, গাছপালা, তরুলতা, জীবজন্তু, পাখি, সকলেই আল্লাহ তাআলা প্রশংসা করে থাকে। এবং তারা কোন বাক্যের মাধ্যমে প্রশংসা করে সেটাও আমরা জানলাম, আর সেই বাক্যটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর নূহ আলাইহিস সালাম আরও 2টি কাজ থেকে বিরত থাকতে বলেছিলেন তার সন্তানকে। তার মধ্যে প্রথমটি হলো ওয়া আনহাকা আনিশ শিরক, তুমি শিরক থেকে দূরে থাকবে, ওয়া আনিল কিবির, এবং অহংকার করা থেকে দূরে থাকবে। সাহাবাগণ বললেন, হে আল্লাহ রাসূল, আমরা তো শিরক সম্পর্কে জানি, আল্লাহ তাআলার কোনো হক অন্য কোনো বান্দার জন্য, কোনো মাখলুকের জন্য সাব্যস্ত করাকে শিরক বলা হয়। আল্লাহ তাআলার কোনো বিশেষ যে হক রয়েছে, ইবাদত রয়েছে, সেই ইবাদতের কোনো এক প্রকার ইবাদত আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাখলুককে করলে সেটাকে শিরক বলা হয়। পাশাপাশি আল্লাহ তাআলার সমকক্ষ মনে করলে কোনো মাখলুককে, সেটাকেও শিরক বলা হয়। তো এই শিরক তো আমরা জানি, তাহলে ফামাল কিবির, কিবির কাকে বলে? তখন তিনি কিবিরের ব্যাখ্যায় সাহাবাগণ বললেন, হে রাসূল, আল কিবরু আইয়াকুনা লি আহাদিন আলা হাসানাতান লাহুমা শিরাকান হাসানান। ক্বালা লা, হে রাসূল, শিরক কি? এটা হে রাসূল, কিবির কি, অহংকার কি? এটাকে বলা হয় যে আমরা 2টি সুন্দর ফিতা বিশিষ্ট জুতা পরিধান করব, এটাকে কি কিবির বলা হয়, অহংকার বলা হয়? তিনি বললেন যে না, এটাকে অহংকার বলে না। পরে আবার বললেন,
হুয়া আইয়াকুনা লি আহাদিনা হুল্লা ইয়ালবাসুহা, হে রাসূল আমরা সুন্দর চাদর, সুন্দর লুঙ্গি পরিহিত পোশাক পরিধান করব, সেটাকে কি কিবির বলা হয়, অহংকার বলা হয়? তখন তিনি বললেন যে না, আল কিবরু হুয়া আইয়াকুনা লি আহাদিনা দাব্বাতুন ইয়ারকাবুহা, হে রাসূল কিবির, অহংকার কি বলা হয়? যে আমাদের সুন্দর যানবাহন থাকবে, সেই যানবাহনে আমরা চড়ব, সেটাকে কি কিবির বলা হয়, অহংকার বলা হয়? আমাদের যুগে যেমন কোনো ব্যক্তি যদি মার্সিডিজ গাড়ি নিয়ে চলে অথবা এর চেয়ে উন্নত কোনো গাড়ি নিয়ে চলাফেরা করে, হেলিকপ্টার নিয়ে চলাফেরা করে, তাহলে সেটাকে কি অহংকার বলা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটাকে অহংকার বলায় না। এরপর বললেন আফাহুয়া ইয়াকুনা লি আহাদিনা আসহাবুন ইয়াজলিসুনা ইলাইহি, অথবা অহংকার কি বলা হয়? যে আমার অনেক সাথী থাকবে, আমি সেই সাথীদের নিয়ে বৈঠক করব, এই সাথীদের আমার অনেক অনুসারী রয়েছে, এটাকে কি অহংকার বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটাকেও অহংকার বলা হয় না। বরং তখন ওই সাহাবী জিজ্ঞাসা করলেন ফামাল কিবির, অহংকার কাকে বলে? তখন তিনি বললেন সাফাহুল হক ওয়া গমজুন নাস, যে সত্যকে ডিনাই করা, সত্যকে গ্রহণ না করা, সত্য জানার পর প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, সেটাকেই বলা হয় অহংকার। সুতরাং উত্তম পোশাক পরিধান করা, উত্তম খাবার খাওয়া, উত্তমভাবে চলাফেরা করা, হাই লেভেলে চলাফেরা করা, উত্তম বাড়ি গাড়ি করা, এটাকে অহংকার বলা হয় না। অহংকার বলা হয় সত্য জানার পর বর্জন করা, সেটাকে গ্রহণ না করা, প্রত্যাখ্যান করা, ডিনাই করা এবং পাশাপাশি মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, এটাকেই বলা হয় অহংকার। তাহলে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশের অন্যতম বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে আল্লাহ তাআলার জিকির করা। কেননা এই বাক্যের মাধ্যমে জীব জড় সকল বস্তুই আল্লাহর জিকির করে থাকে এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা এই সৃষ্টিকুলকে রিজিক প্রদান করে থাকেন। এরপর আমাদের চতুর্থ যে ফজিলত, এই বাক্যের মাধ্যমে জিকির করলে আল্লাহ তাআলা বান্দার মনের দুঃখ, দুর্দশা, কালিমা, কষ্ট দূর করে দেন। মহান রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি তারা যে সকল কথা বলে তারা যে সকল উক্তি করে আপনার ব্যাপারে, তাদের এই উক্তি, তাদের এই মন্তব্য আপনার অন্তরকে সংকুচিত করে ফেলে, আপনার অন্তরে ব্যথা, বেদনা, দুঃখ, দুর্দশা সৃষ্টি করে, আমি সেটা ভালো করেই জানি। তারা যে আপনাকে পাগল বলে গালি দেয়, তারা যে আপনাকে জাদুকর বলে গালি দেয়, তারা যে আপনি ভণ্ড অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কোরআনটা জেনেছেন, আপনার কাছে জিবরিল আলাইহিস সালাম আসে নাই, এই জাতীয় যে কথাগুলি তারা বলে, জাদুকর, পাগল, গণক ইত্যাদি যে আখ্যা প্রদান করে, এর মাধ্যমে আপনার অন্তর সংকুচিত হয়, আপনি দুঃখ পান, কষ্ট পান, সেটা আমি বুঝি। তবে আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি আপনার রবের প্রশংসা করুন, গুণকীর্তন করুন, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন এবং আপনি মৃত্যু পর্যন্ত আপনার রবের ইবাদত করুন। তাহলে আপনার অন্তর থেকে এই জাতীয় সংকীর্ণতা, দুঃখ, কষ্ট, বেদনা দূর হয়ে যাবে। সুতরাং আমাদের যদি মনের যে সকল দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, সেগুলি দূর করার অন্যতম একটা পন্থা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে আল্লাহ তাআলার জিকির করা। এরপর পঞ্চম যে ফজিলত রয়েছে এই বাক্যের মাধ্যমে জিকির করলে, সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হালাহুল লাইলু আইয়ুকাবিদাহু ওয়া বাখিলা বিল মালি আইয়ুনফিকাহু ওয়াজাবনা আনিল আদুবি আইয়ুকাতিলাহু ফালইউকথির আইয়াকুল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফাইন্নাহা আহাব্বু ইলাল্লাহি মিন জাবালি যাহাবিন ওয়া ফিদ্দা ইনফাকানি ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল। যদি কোনো ব্যক্তি রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করাটা তার জন্য কষ্টসাধ্য হয় এবং আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করাটা যদি তার জন্যে কষ্টসাধ্য হয় এবং সে যদি কৃপণতা বোধ করে যে সম্পদ ব্যয় করলে সম্পদ কমে যাবে, এই জাতীয় মনোভাব যদি তার মধ্যে তৈরি হয় এবং কোনো ব্যক্তি যদি তার শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে যদি সে কাপুরুষতা অবলম্বন করে, অর্থাৎ ভয় পায়, তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করার বিকল্প, পাশাপাশি সম্পদ আল্লাহর রাস্তায় দান করার বিকল্প, পাশাপাশি আল্লাহর রাস্তায় জিহাদ করার বিকল্প
যে ব্যক্তি ভাবে সেই ব্যক্তি যেন ফালইউকসির আইয়াকুল সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সে যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে। ফাইন্নাহা আহাব্বু ইলাল্লাহি মিন জাবালি যাহাবিন ওয়া ফিদ্দা ইনফাকান ফি সাবিলিল্লাহ। কেননা এই বাক্য বেশি বেশি পাঠ করলে এটাই হলো আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় আল্লাহর রাস্তায় স্বর্ণের এবং রূপার পাহাড় দান করার চেয়ে। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা তার রাস্তায় স্বর্ণ এবং রূপার পাহাড় দান করার চেয়ে বেশি সওয়াব দান করবেন। পাশাপাশি এই আমলটি, এই বেশি বেশি এই বাক্যটি পাঠ করাটা হলো তাহাজ্জুদের সালাত আদায় করার বিকল্প, পাশাপাশি আল্লাহর রাস্তায় সম্পদ দান করার বিকল্প, পাশাপাশি আল্লাহর রাস্তায় জিহাদ করার বিকল্প। যে জিহাদ করলে আমরা জানি যে সকল ফজিলত বর্ণিত রয়েছে, নানান ফজিলত বর্ণিত হয়েছে। জিহাদ করলে, জিহাদের ময়দানে শুধুমাত্র এক মুহূর্ত অবস্থান করাটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে, আসমান জমিনের মাঝে যে সম্পদ রয়েছে সেগুলির চেয়েও বেশি মূল্যবান। পাশাপাশি হাজরে আসওয়াদের কাছে তথা বাইতুল্লাহ লাইলাতুল কদর পেলে যেই সওয়াব, এর চেয়ে বেশি পরিমাণ সওয়াব দান করা হয় একটি মুহূর্ত যদি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে অতিবাহিত করা হয়। তো তাহলে এগুলির সবগুলির চেয়েও বিকল্প হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে আল্লাহ তাআলার জিকির করা। এই বাক্যের মাধ্যমে জিকির করলে আল্লাহ তাআলা আমাদেরকে এর চেয়ে বেশি পরিমাণ সওয়াব দান করবেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করেন, আমিন। এরপর 6 নম্বর যে ফজিলত, যে কোনো ব্যক্তি যদি দিনে রাতে যে কোনো সময় 100 বার যদি পাঠ করে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর। যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে 100 বার পাঠ করে, তার পাপের পরিমাণ যদি সমুদ্রের ফেনাসম পরিমাণও হয় তবুও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে সমুদ্রের ফেনা কি পরিমাণ হয়? পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো জলজ অঞ্চল। সেই অঞ্চলে কি পরিমাণ ফেনা জমে এটার সংখ্যা আমরা কেউ জানি না। এই সমপরিমাণও যদি পাপ হয় সেই পাপও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পাঠ করতে সময় লাগে মাত্র 2.5 মিনিট। সুতরাং এই 2.5 মিনিটে আল্লাহ তাআলা আমাদের এত পরিমাণ পাপকে ক্ষমা করবেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার তৌফিক দান করেন, আমিন। এরপর যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার করে এই বাক্য পাঠ করে, তাহলে ওই ব্যক্তির চেয়ে উত্তম কোনো আমলকারী কিয়ামত দিবসে হবে না, বরং এই ব্যক্তি সবচেয়ে বেশি আমলদার হিসেবে কিয়ামত দিবসে উঠবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামা বিআফদালা মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন ক্বালা মিথলু মা ক্বালা আও যাদা আলাইহি। যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পাঠ করে, কিয়ামত দিবসে ওই ব্যক্তির চেয়ে উত্তম কোনো আমলকারী থাকবে না। ওই ব্যক্তিই হবে সবচেয়ে বেশি উত্তম আমল নিয়ে হাসরের ময়দানে উত্থিত ব্যক্তি। তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি অনুরূপ আমল করে, সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, সেই ব্যক্তি ব্যতীত পাশাপাশি যে ব্যক্তি এর চেয়ে বেশি আমল করে। সুতরাং 100 বার যে ব্যক্তি পাঠ করে, পাশাপাশি এর চেয়ে বেশি যে ব্যক্তি এই বাক্যটা বেশি পাঠ করে, সেই ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি তার চেয়ে বেশি আমল নিয়ে হাসরের ময়দানে উঠতে পারবে না। সুতরাং আমাদেরকে অবশ্যই ট্রাই করতে হবে, অবশ্যই এই আমলটা করতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা এমন সওয়াব দান করবেন যে সওয়াবের মাধ্যমে আমরা অন্যান্য ব্যক্তিদের চেয়ে অগ্রগামী আমলদার হিসেবে গণ্য হব। এরপর 8 নম্বর ফজিলত হলো যে এই বাক্য যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাকে ভারী করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান খফিফাতান আলাল লিসান থাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি বাক্য রয়েছে, যে দুটি বাক্য জবানে উচ্চারণ করাটা সহজ, কিন্তু মিজানের পাল্লায় হবে অত্যন্ত ভারী এবং আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয়। সেই বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং অপর বাক্যটি হলো সুবহানাল্লাহিল আযীম। সুতরাং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে আমাদের মিজানের পাল্লা ভারী হবে,
সুতরাং আমাদেরকে এই বাক্যটা বেশি বেশি পাঠ করতে হবে। তাহলে আমরা প্রথম যে বাক্য সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই সম্পর্কে 8টি ফজিলতের কথা জানতে পারলাম, যে এই বাক্যটি পাঠ করাটা আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয় এবং এই বাক্যের মাধ্যমে ফেরেশতাগণ আল্লাহর জিকির করে থাকেন। শুধু ফেরেশতা নন, বরং মহাবিশ্বের সকল সৃষ্টিকুল জীব জড় সকলেই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলে আল্লাহর জিকির করে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের রিজিকের পরিমাণ বৃদ্ধি করে দেন। পাশাপাশি এই বাক্যের মাধ্যমে জিকির করলে আল্লাহ তাআলা অন্তরের যে দুঃখ দুর্দশা রয়েছে সেগুলি দূর করেন এবং এই বাক্যের মাধ্যমে বেশি বেশি জিকির করলে আল্লাহর রাস্তায় একটি স্বর্ণের পাহাড় অথবা একটি রূপার পাহাড় দান করার চেয়েও বেশি সওয়াবপূর্ণ। এরপর এই বাক্য 100 বার পাঠ করলে আল্লাহ তাআলা ওই বান্দার পরকালে ওই বান্দার পাপের পরিমাণ যদি সমুদ্রের ফেনা সমান পরিমাণ হয় তবুও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সকাল সন্ধ্যায় এই বাক্য পাঠ করলে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে ওই বান্দাকে সবচেয়ে বেশি আমলদার হিসেবে গণ্য করবেন, আমলদার হিসেবে হাসরের ময়দানে উত্থাপন করবেন এবং কোনো ব্যক্তি যদি এই বাক্য বেশি বেশি পাঠ করে তাহলে তার মিজানের পাল্লা কিয়ামত দিবসে ভারী হবে। এরপর আমাদের পরবর্তী যে আরেকটি শব্দ রয়েছে আল্লাহর জিকিরের, সেটা হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই বাক্যের ব্যাপারে 2টি ফজিলতের কথা উল্লেখ হয়েছে হাদিসে। প্রথম ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলা ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলে তাহলে তার জন্য জান্নাতে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হবে। জান্নাতে খেজুর বৃক্ষ রোপণ করা হবে, এই বিষয়টা আরেকটু যদি আমরা ব্যাখ্যা করি তা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 7ম আসমানে সাক্ষাৎ করেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তিনি আমাদেরকে অবহিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, তুমি তোমার উম্মতকে জানিয়ে দিবে আন্নাল জান্নাতা কিয়ান, জান্নাত হলো বিরান ভূমি, জান্নাত হলো মরুভূমির মতো যেখানে কোনো গাছপালা নেই, গাছপালাহীন জান্নাত। ওয়াগিরাওয়াসুহা কওলু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এই জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলে কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ একবার বলে, আলহামদুলিল্লাহ একবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে, আল্লাহু আকবার একবার বলে, প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি করে বৃক্ষরোপণ করবেন। তাহলে এইভাবে জান্নাত সুশোভিত হবে। জান্নাতে প্রবেশটা হবে আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে এবং ক্ষমার মাধ্যমে। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে যদি ক্ষমা না করেন, কোনো ব্যক্তির পাপকে যদি ক্ষমা না করেন, কোনো ব্যক্তির উপর যদি রহমত না করেন, দয়ার পরশ না হন, তাহলে সেই ব্যক্তি কখনোই জান্নাতি হতে পারবে না। কিন্তু জান্নাতি হওয়ার পর ওই ব্যক্তির জান্নাতকে সুশোভিত করা হবে, জান্নাতের নিয়ামত রাজি বৃদ্ধি করা হবে তার আমলের উপর ভিত্তি করে। সুতরাং যেই ব্যক্তি যত বেশি আল্লাহ তাআলার জিকির করবে সেই ব্যক্তির জন্য তত বেশি জান্নাতে বৃক্ষ রোপণ করা হবে এবং জান্নাতের বৃক্ষ হবে স্বর্ণ এবং রূপার। এই যে একটা হাদিস, এই হাদিসের আলোকে ইবনুল জাউজি রহিমাহুল্লাহ, আবুল ফারাজ ইবনুল জাউজি, যিনি 597 হিজরিতে মারা গিয়েছেন, তিনি বলেছেন, ফাংদুর ইলা মুজাইয়িস সাআত কাম ইয়াফুতুহু মিনান নাখিল। তুমি লক্ষ্য করো সেই ব্যক্তির দিকে যেই ব্যক্তি অযথা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, সেই ব্যক্তির কি পরিমাণ খেজুর গাছ হারিয়ে ফেলেছে, কি পরিমাণ খেজুর গাছ তার হাত ছাড়া হয়েছে, তুমি সেটা লক্ষ্য করো। অর্থাৎ যে ব্যক্তি যত বেশি আল্লাহর জিকির করবে তার জান্নাতে তত বেশি বৃক্ষরোপণ করা হবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি যে যত বেশি বলবে জান্নাতে তার তত বৃক্ষরোপণ করা হবে। সুতরাং তোমরা লক্ষ্য করো আমাদের কি পরিমাণ খেজুর বৃক্ষ হাত ছাড়া হয়, এই সময়টাকে, এই ঘন্টাকে বিনষ্ট করার কারণে, এই ঘন্টাকে অযথা আমরা অতিবাহিত করার কারণে আমাদের কি পরিমাণ এই জান্নাতি বৃক্ষ ছুটে যায় সেটা তোমরা লক্ষ্য করো। এটা একটা মহান হাদিস, সুতরাং আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ইবনুল জাউজি রাহিমাহুল্লাহর এই উক্তিটিরও বিশাল গুরুত্ব রয়েছে, আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। এরপর পাশাপাশি এই
সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহির এর দ্বিতীয় আরেকটি ফজিলত রয়েছে। যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় এই বাক্যটা পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি মিআতা মাররা ওয়া ইযা আমসা কাযালিক লাম ইউয়াফি আহাদুন মিনাল খালায়েক বিমিথলি মা ওয়াফা। এই বাক্য যে ব্যক্তি পাঠ করবে সকাল সন্ধ্যায় 100 বার করে, সেই ব্যক্তি কিয়ামত দিবসে এমন আমল নিয়ে উঠবে, এমন পরিপূর্ণ আমল নিয়ে উঠবে যে তার মতো এমন পরিপূর্ণ আমল নিয়ে অন্য কোনো ব্যক্তি উঠতে পারবে না। তাহলে 100 বার সকালে যদি কোনো ব্যক্তি পাঠ করে, সন্ধ্যায় যদি 100 বার পাঠ করে এই বাক্য, তাহলে তার চেয়ে বেশি আমলদার আর কেউ হবে না। এবং এটা আমরা যদি লক্ষ্য করি যে আমরা কিছুদিন আমল করি আবার এটা ছেড়ে দিই, তো সুতরাং আমরা যদি কন্টিনিউ এই আমলটা করি 100 বার করে সকালে, 100 বার করে সন্ধ্যায়, তাহলে অবশ্যই কিয়ামত দিবসে আমাদের চেয়ে বেশি আমলকারী আর কেউ হতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এবং পাশাপাশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে আল্লাহ তাআলার বেশি বেশি গুণকীর্তন করা তৌফিক দান করেন এবং আমাদের রিজিকে যেন বরকত দান করেন, আমাদের পাপসমূহকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন আমাদের যদি কারো কোনো নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন উত্থাপন করতে পারেন। বারাকাল্লাহু ফীকুম।